যাই হোক, তোর ফোনে তুই প্রথম বলছিস তুই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাস, সেটা মানলাম, কিন্তু দ্বিতীয়ত বলছিস তুই এই জায়গায় কোনো ইয়েতে আসি না, কিন্তু এই জায়গায় যে নামগুলো পাইছি, ফয়সাল আহমেদ, বিজয় 71 হলে চন্দ্রনাইশ আমার মুখস্থ, তারপরে সাকিবুর রহমান শান্ত, মহসিন হল 1 নম্বর যুগ্ম সম্পাদক, এই লোকগুলো আজকে আমাদের ফ্রন্টে মারছে, বন্ধুরও মারছে, সবাই মারছে। তোর নাম্বার এই জায়গায় আসলো কেন? আজকে 7:29 হয়েছে কেন? না চিনলে তোমার নাম আসলো কেন? কেন 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 আসছে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের সম্পর্কটা কি? চট্টগ্রামে আছে যেহেতু। কেন? তুই তো ময়মনসিংহ বাড়ি তোর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি পড়ালেখা করছি। চট্টগ্রাম চান্দনাইশের ছাত্র সংগঠনের তো তুই দায়িত্ব না। তুই যদি সাধারণ ছাত্র হইতি তাহলে তো ওর দায়িত্বে তুই থাকবি না। আমরা তো অনেক সংগঠন করি, দুসাম অনেক কিছু করি, এর সাথে তো তোর সংশ্লিষ্ট থাকার কথা না। তাহলে এর কি ধরনের সম্পর্ক? আবার তুই বলছিস শিক্ষামন্ত্রী, এই যে 50,000 টাকা দিয়ে আসছে শিক্ষামন্ত্রী দপ্তরে, 50,000 কারে কারে দিছিস? টাকা দেয় নাই আমার থেকে, আমি 10,000 টাকা দিচ্ছি। আমি ব্যবসা পুলিশ থানায় যেতে চাইছিলাম, রিক্সা করে এই সামনে দিয়ে যাচ্ছিলাম, তখন আমাকে আন্দোলনকারীরা আমাকে আটকেছে। আচ্ছা, আটকেছে ভালো কথা। তুমি যে মহসিন হলে টাকা দিতে আসলা, তার নাম কি? মহসিন হলে টাকা বলতে কি, আমাকে শিক্ষামন্ত্রী পিএস অমিত বলছিল যে জোরে বলো, শিক্ষামন্ত্রী পিএস মুখ্যমন্ত্রী, জোরে বলো, এপিএস এর নাম বলো, শিক্ষামন্ত্রীর নাম বলো, এপিএস এর নাম বলো। নাম বলো। আর এপিএস এর নাম কি? মহিবুল হোসেন চৌধুরী। আচ্ছা, সে কি বলছে? কি বলছে? সে বলছে যে ছোট ভাইকে 10,000 কোথাকার ছোট ভাই? আস্তে আস্তে একটু মারিস রে, এখন ভিডিও। আরে রনি ভাই ভিডিও। আচ্ছা, আমি একটু বলি। সে কি বলছে? সে বলছে মহসিন হলে ছোট ভাই হোসেন, ছোট হোসেনকে 10,000 টাকা দিতে। হোসেনের পোস্ট কি? হোসেনের বই সম্ভবত সে সেক্রেটারি। সম্ভবত সেক্রেটারি, মহসিন হলের সেক্রেটারি। সুন্দর তুমি দিকে তাকে আসে দিচ্ছিস, টাকা দিতে আসছো, তাই না? তোমার হোয়াটসঅ্যাপে আরো 5 জনের নাম ছিল ওই তার সাথেই, তাদেরকে টাকা দেওয়ার ব্যাপারে মানে মোটামুটি তুমি 50,000 টাকা। নাম বলো, তাদের নাম বলো। দাঁড়াও, না বইলো না, তোমার হোয়াটসঅ্যাপে তুমি যা লিখছো, মেসেজ দিছো, ওটাই বলতেছি আমি। তা তুমি তাদেরকে 50,000 টাকা দিছো, এটার স্বীকারোক্তি দিছো যে হ্যাঁ দেয়া হয়ে গেছে। এই ব্যাপারে তুমি একটু কে দিছে এই টাকাটা? কে দিছে? কে দিছে? তুমি কেন হ্যাঁ বলছো? তুমি দাও না, ওই টাকাটা তোমার কাছে আছে, তাই তো? তাহলে তুমি বলছো কেন আমার দেয়া হয়ে গেছে? টাকা না থাকলে আমি দিব কোথায়? তাহলে দেয়া হয়ে গেছে বলছো কেন? আমার কাছে 10,000ই ছিল, 10,000 দেয়া হয়ে গেছে কেন বলছি? আর তুমি যে বললা হ্যাঁ দেয়া হয়েছে, সেই টাকাটা কে দিছে, কাকে দিছে? সেটা আমি জানি না। আমাকে আমি ওনাকে বলাইছি যে দেয়া হয়ে গেছে, ওই যে হোসেনকে যে দিচ্ছি, এটাই আমি বলছি যে দেয়া হয়েছে। এই টাকাটা তোমাকে কখন আজকে দিতে বলছে? আন্দোলনের পরে সকালে দিতে বলছে, আন্দোলন শুরু হওয়ার আগে। ভাই ওই যে তুমি দিছো কখন? ওই 5 জনের নাম বল। 5 জনের নাম বল। 5 জনের নাম বল। দিয়ে গেছে, 5 জনের নাম। আমার নাম জানি না। এই যে সাও পাড়া নাম জানোস না? না, আমাকে যে লিস্টে নাম লিস্টে দিছে। আচ্ছা, এই মেসেজটা তোমাকে কারা পাঠাইছে? এই লিস্টটা কে পাঠাইছে এটা বলো তো? এই এপিএস অমিতই পাঠাইছে, নফলের এপিএস। অমিত কুমার বসু বলছিল, এখন বারবার অমিত কেন বলতেছো? এদিকে তাকাও, এদিকে তাকাও। আচ্ছা, তুমি মানে কোনো উদ্দেশ্য জানো না কেন টাকা দিছে? তুমি এই ক্যাম্পাসে কতক্ষণ ছিল? আজকে যে গ্যাঞ্জাম হচ্ছে এটা জানতিস? ক্যাম্পাসে তারপরে তুই আসলি কেন? কতক্ষণ ছিল? আমি যে দিয়া পুলিশ থানায় যাচ্ছি। তুই জানিস না যে আজকে ঝামেলা হয়েছে কেন? ঝামেলা হচ্ছে? তুই যে 10,000 টাকা দিলি কেন দিছিস? তোর উদ্দেশ্য কি? হ্যাঁ দাও, কারণ দাও, এটা হাত দিতে তোমার কাছে কি ওই এপিএস এর নাম্বার আছে না, ফোন নাম্বার আছে না? আছে, তাই না? ভাই ওর নাম্বারটা দাও, মোবাইলটা দাও। আচ্ছা, নাম্বার আমরা নিব, সমস্যা নেই। তার সাথে কখন কথা হয়েছে? সন্ধ্যার দিকে, মানে টাকা দিয়ে তুমি তাকে জানাইছো যে আমি টাকা দিয়ে দিছি, ফোনেই জানাই দিছো? দিছি যে এটা জানাইছে। জানাইছো। সে কি বলছিল পরে? আর সে কিছু বলে না। আচ্ছা বুঝা গেছে স্যার, ও আসলে